রবিউরান, বিজয়ুরান ও সমররান। এবং যমরাজের ভূমিকায় যিনি চরিত্র অভিনয় করে দেখাবেন তিনি হলেন হেরমনাউরামপুর নিবাসী জঙ্গলময় চৌকের রাস্তার সঞ্জয় রোগের কাকার ছেলে ওস্তাদ শ্রীপদ Bye.
উপস্থিত হয়েছে। এরপর জমালয় চিত্রগুপ্ত আগমন করছে। প্রণাম করবে মহারাজ। আসুন আসুন চিত্রগুপ্ত, আসন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত, অনেকদিন গত হলো এই জমালয় জীবাত্মা সেবা করো। মহারাজ, মূর্তের ধার্মিক মানুষ সকলে করছে গুরুনাম হরিনাম ভজন কীর্তন, করছে ধর্ম আলোচনা, তাই জমালয় জীবাত্মা সেবা মহারাজ। তা তো আমি জানি না চিত্রগুপ্ত। ওরে ওরে দুর্গর, যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ো, যেখান থেকে এই জমালয় জীবাত্মা দিয়েছে। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ছি, যেখান থেকে এই জমালয় জীবাত্মা নিয়ে আসে। দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, আমরা এই পৃথিবীতে মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মহামায়ায় পড়ে আমরা কি কর্ম করতে চলেছি, তাও থেকে আমাদের আদেশ মতো সমস্ত দুধগণ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লে। আর এদিকে ভবের কিছু মানব ভবলীলা করার জন্য আগমন করছে।
এদিকে সমস্ত যুবকের প্রেমিকাগণ প্রেম করার জন্য ধীরে ধীরে আগমন করছে। যাব নাই পুরুলিয়া কেন 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 তোর সনে আমি যাব নাই পুরুলিয়া তুই মিষ্টি বলে খাওয়ালে গুড়ি গুজারে তোর সনে যাব নাই পুরুলিয়া এগো পাঁচটা যাবে আজু তবে কি হচ্ছে কি হচ্ছে তোকে করতে হবে ভাববে বড় বড় অন্যায় রে এগো পাঁচটা যাবে আজু তবে তোকে করতে হবে ভাববে তোকে নাই জানি কি নয় জানি এগো তোকে নাই জানি এত মজব পড়িয়া রে তোর সনে যাব নাই পুরুলিয়া তুই মিষ্টি বলে খাওয়ালি গুড়ি গুড়িয়া রে তোর সনে যাব নাই পুরুলিয়া সনে যাব নাই পুরুলিয়া সনে যাব নাই পুরুলিয়া গুড়ি বলে খাওয়ালি গুড়ি গুড়িয়া রে তোর সনে যাব নাই পুরুলিয়া তোর সনে যাব নাই পুরুলিয়া আমার বাটা বাটাই আমি বল
তোমাকে কি আমি ভুলতে পারি? আমার দেহ যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সাথী, আমি তোমাকে ভুলতে পারবো না। ভগবন্ধু আমি জানি না কথা বলো না সখী, আমি জানি না কে গো জীবনে মরণে তোমাকে ছাড়িব না, কে গো জীবনে তোমাকে ভুলিব না। ভগবন্ধু তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনদিন ভুলে যাবে না তো বন্ধু? না সাথী না, তোমাকে তো আমি আগেই বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সাথী, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো। আমি তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা
শুধু ভালোবাসা তুমি কুসুম কলি তোমার প্রেম তোমার প্রেম বাবা গাথিব পঠাব দুজনাই মিলিয়ে দহব আর তোমার প্রেম অহমান সুতাই মালা গাথিব পঠাব দুজনাই মিলিয়ে আজ আমাদের কতদিন পর দেখা হলো, তাই চলো বন্ধু আমরা এই বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথা করি। হ্যাঁ সাথী, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, চলো চলো আমরা এই বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করে। আর এদিকে এই যুবকের প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। অদিন বন্ধু রে তুমি দিন বলে কেহনা অদিন বন্ধু রে তুমি বিনে মতে কেহনা মনের অপরাধী দেহ লইয়া কথাই যা তুমি বিনে বলে কেহনা অদিন বন্ধু রে তুমি বিনে বলে কেহনা বন্ধু রে তুমি বিনে কেহ নাই দুনিয়ায় বন্ধু তুমি বিনে কেহ নাই বিধাতার কি পরিহাস, ভাগ্যের কি বিড়ম্বনা ব্রাহ্মণী, আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি, ক্ষুধার তৃষ্ণায় আমাদের প্রাণ যাই যাই। তাই বলুন আমরা পড়ি, আমরা এই করে কি করি না পড়ি।
কেন না ব্রাহ্মণী? ওই দূরে চেয়ে দেখো, ওই বৃক্ষের চায়ে কে দুজন বসে আছে। চলো না ব্রাহ্মণী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। হ্যাঁ, তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করি। বলছি গো, তোমরা এই বৃক্ষের চায়ে দুজন বসে আছো, আমরাকে পথ বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি, তাই বলে দাও না গো, আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। একই পুত্র, তুই এই বৃক্ষের চায় কার সাথে বসে আছিস বাবা? কে তোমরা? তোমরাকে তো আমি চিনতে পারছি না। তুই কি কথা বলছি বাবা? তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছি না বাবা? তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে? না, তোমরা আমি চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে বাধা দেও না, তোমরা ঘর থেকে চলে যাও। ওরে বাবা, এই বৃদ্ধ বলছে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাব বাবা? তাই তুই আমাকে চলে যাওয়ার কথা বলিস না বাবা, তুই আমাকে চলে যাওয়ার কথা বলিস না রে। ওরে বাবা, তুই কেন আমরাকে মারছি বাবা? তোর কাছে যে আমরা কিছু চাইনি বাবা। চল বাবা, আমরাকে ঘরে নিয়ে গিয়ে দুবেলা দুমুঠো খেতে দিবি। চল, আজ 7 দিন ধরে আমরা কিছুই খেতে পাইনি রে খোকা। কোথায় তৃষ্ণায় আমাদের প্রাণ যায়। তাই চল না বাবা, আমরাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি। চল। ওরে খোকা, তুই কেন কথা বলছি না বাবা? একবার মা বলে ডাক না রে খোকা, একবার মা বলে ডাক। আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাইছি বাবা, একবার মা বলে ডাক না রে খোকা, একবার মা বলে ডাক। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছি বাবা। আমি যে তোকে কিছু বলিনি রে খোকা। চল বাবা, আমরাকে করে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি। চল। এই নিষ্ঠুর বিধাতা, দয়াল হরি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের মাকে চিনতে পারছে না দয়াময়। তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা প্রিয় দয়া আমাদের মানব জানা পাখি জানা প্রিয় দয়া। ওরে বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের মুখে রক্ত পান করিয়ে বড় করেছি, আর তুই নিজের মাকে চিনতে পারছি না রে সোনা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না। তুমি কেন না ব্রাহ্মণী, কেন না? ওদের দোষ নই ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। এরা তো এই পৃথিবীর মহামায়ায় পড়ে আছে। স্বামী,
যে ছেলে নিজের মা বাবাকে চিনতে পারে না সেই মাই বাবার কানা ছাড়া যে কোনো পথ নেই স্বামী, সেই মায়ের কানা ছাড়া যে কোনো পথ নেই গো। ও গো মামাসিরা, ও গো গ্রামবাসীগণ, তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো, নিজের মা বাবাকেও চিনতে পারছে না। ব্রাহ্মণী শোনো, ব্রাহ্মণী এবার কুলাঙ্গার সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, নয়নের জল মুছে গেল, আমরা গ্রামে গ্রামে ভিক্ষে করবো, তবু এই কুলাঙ্গার সন্তানের মুখ দর্শন করবো না। তাই চলো ব্রাহ্মণী, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাবো। তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে বলেছিলে যে তুমি বড় লোকের ছেলে আর সমাজে তুমি গরিবের ছেলে। না সাথী না, তুমি আমাকে বিশ্বাস করো সাথী, ওরা আমার মা বাবা নয় সাথী, ওরা আমার মা বাবা নয়। ওরে লম্পট, তোমার জন্য আমি নিজের স্বামীকে ছেড়ে তোমার সাথে প্রেম করেছি, আর তুমি আমাকে ধোঁকা দিলে, তাই তোমাকে আমি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, আমি চলে যাচ্ছি। আর এদিকে ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছু খেতে না পেয়ে তারা দুজন কানতে কানতে পেটের জ্বালায় গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে।
বাবা